নমস্কার সবাইকে জানাই শুভ সকাল। সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো এদিকে তো ভাব বুঝতেই পারছেন, ওদিকে মানে একটু বেলা করে উঠাবো। তো এদিকে আমাদের চিনি ম্যাডাম রেডি, দেখুন একদম সকালবেলায়, মানে এখন প্রায় 8:30 বাজে, 8:30 পৌনে 9টা বাজে। এখন যাব আমরা একটু বাজারে, ও আমি আর মা যাবে। মা অন্যান্য বাজার করবে আর আমি মাছটা এনে দেবো মাকে। আজকে চিনির মাম্মাম একটা রেসিপি করে খাওয়াবে, সঙ্গে মা আর একটা মার রেসিপি করবে ঘরে। তো কেন চিনির মাম্মাম যে রান্নাটা করবে ওটা একটু ঝোল কম হয়, আপনারা জানেন অবশ্যই, তবে বলবো এসে কী রান্না হবে সেটা বলবো। ওই জন্য দুটো রান্না করতে হবে, কেন আমার দাদা একটু ঝোল বেশি খায়, সে যতই রান্না হোক না কেন ঝোল বেশি হয়। তো যাই এখন মাছটা নিয়ে আসি। তো জানি না বাজারে আপনাদেরকে রামনগরের বাজার কেমন কি, প্রচণ্ড গাড়ির আওয়াজ পাবেন, তাই জন্য আমি ভিডিওতে হয়তো আমি মুখে বলতে পারবো, কিন্তু আপনাদেরকে বাজারটা পুরোটাই দেখাবো, তারপরে এলে বাড়িতে বলবো যা বলার। তো চলুন এখন যাওয়া যাক। রেডি হয়ে পড়েছি, এই যে বাবা মেয়ে আর ওদিকে ওর ঠাম্মি, তিনজন মিলেই, মানে ওর দিদি ডাকে, তো তিনজনেই রেডি হয়ে পড়েছি। যাই এখন বাজারে যাই, তারপরে ঘুরে আসি, আপনাদের বাজারটা দেখিয়ে আনি, তারপরে এসে যা বলার বলছি। তো এই যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি, এখন বাজারের দিকে যাই, দেখি কি পাওয়া যায়, মাছ ফাছ কি নেবো। চলো চলো। এই যে আমাদের গেটের সামনে বেরিয়ে পড়লো বাজার রামনগর। এদিকে পুরো এই সাইডে বাজার আছে, এইদিকে বাজার শুরু, মেন বাজার। চিনি এখন বাজারে বেরিয়ে আগে কিছু খাবে, তাই তো ভাই? আমাদের রামনগর বাজার, এটা এখান থেকে ওইদিকে ভেতরে বড় বাজার। আলোচনা হবো কতখানি আছে এটা? এরকম সাইজ দিবে সেরকম হবে। মাপতে বলো মা। বেশি 1 কিলো 50। 12 পিস করো না, 12 পিস করো, 12-13 পিস করো। চিনি পাপা আর মা আর চিনি মিলে তো গেছিল বাজারে, অনেক কিছুই নিয়ে এসেছে। আমি অনেক খিচুড়ি করবো, কুমড়ো আর পালং শাক আনতে বলেছিলাম, আর বিকালে করবো পাস্তা, ওই জন্য গাজর আর ক্যাপসিকাম। আর সঙ্গে নিয়ে এসছে চিনি গেছে, মানে পানি ফল ভালো লাগে, পানি ফল, শশা, মানে পালং শাক আছে, বানিয়েছে পালং শাক, এই পালং শাক বলছি, লাল শাক, ওই যে পালং শাক এনেছে, আর লাউ ডাঁটা। এখানে লাউ ডাঁটা বলো, লাল শাক তো আমাদের বাজার থেকে কিনতে হয়, কিন্তু লাউ ডাঁটা তো এমনি পাওয়া যায়। এখানটা ভালো টাটকা মাছ কিনে নিতে হয়। মাছটা খুব সুন্দর হয়েছে, গোটা মাছ থেকে কেটে, মাছের তেলটা অনেকটা হয়েছে, ওই তেল দিয়ে লাউ শাক দিয়ে রান্না করে। হ্যাঁ না, কাটা আমি বলেছিলাম কেটে নিয়ে আসো। আর এখানে বড় মাছ কাটা মানে একটু অসুবিধা, ঘরে ছাই পাওয়া যাবে না ধরো, আর ছোট বটি তো, বড় মাছ কাটা যায় না, অসুবিধা একটু। তো ভালো হয়েছে, মাছটা বেশ ফ্রেশ আছে। দেখি একটা মাছ দিয়ে তো মাছ মাখা করবো, আর একটা কি রেসিপি করে মা। আর এদিকে লাউ শাক দিয়ে মা বলেছে এই মাছের তেল দিয়ে একটা তরকারি। বেশ আজকে দুপুরে খাওয়া দাওয়া। আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, সবাই খাবো আমরা খিচুড়ি, পালং শাক দিয়ে দিই, কুমড়ো আর সবাই বলে খাবো। ঠিক আছে, হ্যাঁ ফুল হয়ে গেছে, বিউটিফুল। আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট আছে খিচুড়ি, সকালে খিচুড়ি দিয়েছে, সকালে খাওয়া দাওয়াটা হবে, চিনির সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে যাবে। আসো আসো আসো। আজকে বাড়িতে 3 পদের রান্না হয়েছে, কি কি হয়েছে দেখাই আগে। মাছের ঝোল হয়েছে, আর হয়েছে সে মাছের তেল দিয়ে চপ শাকটা নিয়ে এসেছিলো। এখন আমি যেটা বানাবো সে মাছ মাখাটা, মার মতো কড়াইতে একদম মাখাবো। চলো মাছ নিয়ে, এখানে 6 পিস মাছ নিয়েছি, কারণ আমরা 6 জন, আর চিনির জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, ওগুলো খাবে না। তেল দিয়ে দেবো। এখানে আছে যে পেঁয়াজ একদম একটু অল্প করে বেটে নিয়েছি, এখানে আছে আদা, এই যে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা
একদম ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি, এবার টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লবণ, এবার দিয়ে দেবো হলুদ। এবার মাছটা মাখিয়ে নেবো সুন্দর। গিয়ে দেখতে তো মার মতো লাগছে, মা যে রান্না করেছিল, ওটা খেতে কেমন আমি জানি না। আমাদের তো খুবই ভালো লেগেছিলো, ওই জন্য এই বাড়িতে এসে রান্না করে এই বাড়ির বাবা মা দাদা সবাইকে খাওয়াবো, দেখি পারি কি না। আমি অল্প করে জল দিয়ে দেবো, পরে তো আর জল দেবো না, এইভাবে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হালকা আছে, ঢেকে ঢেকে রান্না করবো, বেশি সময় লাগে না তো রান্নাটা হতে। কাশ্মীরি লঙ্কাটা ছিল না গুঁড়োটা, ওই জন্য মানে বেশ লাল লাল হয়নি, তো কাশ্মীরি লঙ্কাটা থেকে একটু বেশ কালারফুল হতো। তো কুচি করে রেখেছিলাম ধনে পাতাটা উপর থেকে দিয়ে দেবো। চিনি বাবা তো বললো হয়েছে, টেস্ট করে দেখি সেরকম হয়েছে। এটা তো গ্যাসের রান্না না, হয়েছে সুন্দর হয়েছে, খারাপ হয়নি। এবার আমি তো খেয়েছি, মা বাবা খেলে সেটা হবে। বাবার আসতে একটু দেরি হবে, তাই দাদাকে, চিনির পাপাকে, চিনিকে আর সাথীকে খাবার দিয়ে দিচ্ছি। কি মাছ? হ্যাঁ কি মাছ? ভাপা ভাপা। হ্যাঁ ভাপা, কড়াই ভাপা। ভালো হয়েছে তো, মশলা দিয়ে ভালো হয়েছে। তুই কি খেলা দেখছিস? আজকে ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা আছে। এটা ওয়ান ডে না? ওয়ান ডে। একটু মাছ দাও, আমি খাই। একটু মাছ দাও, দাও। হ্যাঁ দাও, হ্যাঁ মানুকে দাও। মানুকে দাও একটু দাও। তা মানু খাবে বলো না তোমার কাছে? সাথে খেয়েছিস? হ্যাঁ দারুণ হয়েছে। ভালো, সাথে টেস্ট করেছে, আমিও টেস্ট করেছি, আমার থালা বসে গেছে। তো এই যে আমরা চারজন এখন খেতে বসছি, চারজন সাথে খায়নি। তাই এমনি টেস্ট করে তখন তো বললো ভালোই হয়েছে, তো ভাতের সঙ্গে মাখিয়ে দেখ আরো ভালো লাগবে। এখন আমরা চারজন খেতে বসছি, বাবা আসতে দেরি হবে। বাবা তো জানেন আপনারা, বাবা কাজ করে আস্তে আস্তে মিনিমাম 3টে, 3:30 বেজে যায়, 4টেও বেজে যায় কোন সময়। তো তাই জন্য আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। যে চারজন বসছি, দাদা, এই যে আমাদের ম্যাডাম, আমি আর এই যে আমার বোন। বাবা কেমন আছে? বাবা ভালো হয়েছে। তুমি তো মাছ ভাজাই খাচ্ছ, ভালো হয়েছে। হ্যাঁ দাদা সত্যি কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যদি ওর একটু ইয়ে থাকে না, গাড়ি একটু দাও তো দাদাকে। গ্রেভিটা গ্রেভি কি দেবো? কিছু দেবো? কিছু দাও। কিছু না না, এটা ঝাল ছাড়া একদম লঙ্কা। আমরা এখন সবাই মা আর আমিও বসে গেছি খেতে, কারণ বাবার এসে একটু দেরি হবে, তো আমরা খেয়ে নিই, তার বাবার এসে খাওয়া দাওয়া করবো। আজকে চচ্চড়ি হয়েছে, চচ্চড়িটা ভালো হয়েছে। চচ্চড়ি খাচ্ছি, চচ্চড়ি এমনিতেই ভালো লাগে। না আমার চপাটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে, বলেছি খুব সুন্দর, দারুণ। সবকিছু আজকে ভালো জিনিস অল্প 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 হয়েছে, মানে টেস্ট এত হয়েছে সব জিনিসটাই, মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো। যাই হোক, দাদার ভালো লেগেছে খুবই। দাদা আগে একবার কচুর শাক করেছিলাম, দাদার খুব ভালো লেগেছে। দাদা সব খুব ভালো খায়, সত্যি মাছটা খুবই মাছটাও ভালো, মাছটাও ভালো, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। রান্না হয় মাছের উপর দিয়ে। হ্যাঁ মাছটা এখন ফ্রেশ ছিল, দেখো কি সুন্দর নরম মাছটা, এখন খেতেও টেস্ট আছে। সাথীর কেমন লেগেছে? সাথী আমার তো ভালো লেগেছে, খুবই সুন্দর। বৌদি কদিন পরে রান্না করলাম, সবসময় তো আর বৌদির হাতে খাওয়া হয় না, না তো দারুণ লাগছে খেতে, ভালো হয়েছিল। কি খাচ্ছ? খাওয়ানোর জন্য কত কিছু করতে হয়, জেঠু আর বাবা মিলে দেখো বাজি ঘোরাচ্ছে এখন আবার জলের মধ্যে। হয় না মার ইয়েগুলো দেবে, কার দিসলে? এখানে ছিল, জানি না কার, বাবার দিস না না। জলের মধ্যে স্যার স্যার আরো আছে, আরো আছে, দেখ এটা হবে হবে দেখ। হয়নি, ফাটেনি রে, এটা ফাটবে, ফাটুক। আমি দূর থেকে দেখছি, কাটলোই না। তো আমরা তো কালকে এসছি জানেন, কালকে আর সত্যি বলতে কি সকালবেলা এসে তারপরে মানে এতটা কাল
অ্যাকচুয়ালি আমাদের বাসের যে বাসে এসেছি আমরা ভালো বাসেই এসেছি, কিন্তু একদম লাস্ট সিটে পড়েছি। তো ওই জন্য মানে প্রচণ্ড উইক হয়ে গেছিলো সব, মানে ভোরবেলা যখন পৌঁছাই। আর এদিকে চিনিও একটু দুর্বল হয়ে পড়েছিল, তাই জন্য কালকে আর সারাদিন ভিডিও করতে পারিনি। তাই আজকে এই ভিডিওটা করলাম। তো অবশ্যই এবার পরপর একটা করে ভিডিও পাবেন। যতটুকু এরপর আমরা এসেছি একটু মানে আমার দাদুর ওখানে ওই বাড়িও যেতে হবে, আমাদের দেশের বাড়িও যেতে হবে। দাদুর শরীরটা ভালো নেই বলেইছি, তো দাদুর শরীরটা ভালো নেই, আরও 1 মাস পরে আসার ইচ্ছা ছিল। তাই হোক, বাবা বললো ভালো হয়েছে এসছিস, ঘুরে গেছি, বাবা মা সবাই বললো। তো বুঝতেই পারছেন চিনি এসছে, সবাই এসছি, তো মজা একটা আলাদা রকম হচ্ছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করলাম, এখন একটু রেস্ট নেব, তারপরে দেখি, কেন বাবাও চলে আসবার একটু পরে, তারপর দেখি যদি বিকেলে কিছু দেখাতে পারি সন্ধ্যাবেলার দিকে। কেন তো এখন যাই একটু রেস্ট নিই, আপনারাও ততক্ষণ রেস্ট নিয়ে নেন, তারপর অবশ্যই দেখা হচ্ছে, দেখতে থাকবেন কিন্তু। দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বিকেলে আমরা একটু গেছিলাম বাজারে, গাজর কাটছি। বিকালে গেছিলাম একটু বাজারে, পাস্তা রান্না করবো। তো এখন গাজর একটু ক্যাপসিকাম এগুলো কেটে দিচ্ছি, কারণ একটু পাস্তা রান্না করব। পাস্তা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো চিনি পাস্তা ভালোবাসে, জেঠুও ভালোবাসে, তো সবাই মিলেই খাওয়া আজকে সন্ধ্যার টিফিন পাস্তা। তো এখন পাস্তা বানাবো। এই যে পাস্তাটা আমি বসিয়ে দিয়েছি। পাস্তাটা দেখতে কেমন লাগছে? পাস্তাটা আজকে কালারফুল হয়েছে না, দেখো সবুজ লাল সাদা সাথে। আজকে পাস্তাটা কালারটা দেখো সবুজ লাল সাদা হয়ে গেছে। আর এখন সব আওয়াজ শুনতে পাবো, চিনি বাড়িতে আছে আর দাদা আর বাবা চলে এসছে, মানে এখন বাড়িতে বিশাল চিৎকার হবে, বাড়িতে আওয়াজ শোনা যাচ্ছে বেশি। পাস্তাটাকে বলতে বসছে, 2 রকমের পাস্তা আছে, কিন্তু আজকে এটা বেকা আর একটা ছিল। ডেকোরেশনটা কেমন হয়েছে? সাথে ডেকোরেশন কিরকম আছে? দোকানের মতো ডেকোরেশন করে ভালো হোমমেড পাস্তা রাত্রের জন্য আরো রাখতে, রাতের জন্য রাখতে করেছিলাম বলে চিনির বাবা আমাকে বলছে 1 কড়াই কে খাবে, আমি তো খাবো না। এখন দাদা বলছে রাতে কেমন লাগছে মা? লাগছে তো? খুব ভালো লাগছে। দাদা তো আরো রাত্রে খুঁজছে, দাদার এত ভালো লেগেছে আমি রাত্রে খুঁজছে, বলছে রাত্রে। আমার বাবা এই সিরিয়ালটা খুব পছন্দ করে। চলুন, সকালবেলা শুরু করেছিলাম চিনি আর আমি, শেষ শুরু করতে চলে এলাম আমরা পাস্তা। বাবা ঠিক আছে চাউমিন। তো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এখানটা 8:30 বাজে, কিন্তু এখন আমরা নদিয়ায় থাকলে এতক্ষণ আমাদের রাত্রি হয়ে যেত। তো এখন নদিয়ার দিকে আমরা এতক্ষণে ঘুমিয়েই পড়ি। আপনারা তো অনেকেই জানেন যে খাওয়া দাওয়া হয়ে যায় দিকটা, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে যায় এতক্ষণে আরামসে, মানে রাতের খাওয়া কমপ্লিট। তো এখন এখানটা আমাদের টিফিন হলো, কিন্তু এই যে এই খেলাম পুরো 8:30 পাক্কা। তো যাই হোক, এই খাওয়া দাওয়া হলো, আবার রাতে ভাত খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, এখন আমরা ভিডিওটা শেষ করছি। সকাল থেকে আপনাদের কেমন লাগলো, আর আমাদের রামনগর বাজারটা অল্প একটুই দেখাতে পেরেছি, যদি আবার সম্ভব হয় আবার দেখাবো আপনাদেরকে সবটাই রামনগর বাজারটা। যারা মানে আমাদের রামনগর বাজারে অনেকে দেখতে চেয়েছেন রামনগর বাজারে কেমন, তো দেখিয়েছি। আরও যদি সুযোগ হয়, আমি এই থাকাকালীন যদি আবার সুযোগ হয় অবশ্যই দেখাবো। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম, আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও। দীঘায় এসেছি, যখন দীঘায় এসেছি, দীঘার ভিডিও পাবেন আপনারা আশা করি। তো চলুন, আজকে ভিডিওটা টাটা করে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।